নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1988 সালের একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে দেবী বরণ। তো এটা খুবই ভালো একটা সিনেমা। তো দেবী বরণ এটা অনেক পুরনো সিনেমা, আমি ছোটোবেলায় দেখেছিলাম, অনেকবার দেখেছিলাম, খুবই ভালো লাগতো সিনেমাটা। স্পেশালি সিনেমার গানগুলো, এই সিনেমার গানগুলো, ও বাবুরা তোমরা যতই ফেলো মাতার ঘাম, সহজে যায় না চেনা, ওই যে গানটা। তো সত্যি কথা বলতে গেলে এই ছবির, আমি যে ছবিটা গল্পটা যদি বলি, এখানে গল্পটা দেখতে পাই যে একজন রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা, সে একজন ফার্মে কাজ করে এবং তার একজন বোন রয়েছে এবং তার বোনের ধর্ষণ হয় এবং ধর্ষণ হওয়ার পর সে সোজাসুজি সেই গ্রামের যারা মেন লোক তাদের বিরুদ্ধে চলে যায় এবং তারপর কি কি হয় সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে দেবী বরণ। তো খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো। এবং সিনেমাটার মধ্যে অ্যাকশন রয়েছে প্রচুর প্রচুর স্ক্রিন। রঞ্জিত মল্লিকের সাথে দীপঙ্কর দের অনেক সময় ডায়লগ থ্রোগুলো ব্যাপক ছিল ছবির মধ্যে, সেটা হেভি লাগে। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করবো, যেটার নাম হচ্ছে দেবী বরণ। তো সিনেমাটার যদি প্রথমত পরিচালকের কথা বলি, ছবিটার পরিচালক হচ্ছে শ্রীকান্ত গুহ ঠাকুরাত। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন অঞ্জন, চিত্রনাট্য, ডায়লগ এবং সংলাপ এগুলোর কাজ করেছিলেন অঞ্জন দত্ত। ছবিটার গল্প লিখেছিলেন অসিত রঞ্জন গুহ। ছবিটার সঙ্গীতের কাজ করেছিলেন বাপি লাহিড়ী। ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, সৌমিত্র চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, কালী ব্যানার্জি, অনুপ কুমার। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন বিজয় ঘোষ। এবার আসি প্রথমত আমার সিনেমাটার যে জিনিসগুলো খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রথমত আমার যেটা ভালো লেগেছে, সিনেমার গল্পটা দেখুন, একটা ঠিকঠাক গল্প এবং একটা ভালো গল্প। এবং এখানে পারফরমেন্সের, প্রথম আমার যদি পারফরমেন্সের কথা বলতো, এখানে দেখুন রঞ্জিত মল্লিক, প্রসেনজিতের যে কোনো ছবিতে তুলে দেখবেন রঞ্জিত মল্লিক যে ছবিতে রয়েছে সে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছে এবং এই ছবিতেও কিন্তু রঞ্জিত মল্লিক একটা দারুণ পারফরমেন্স দেয়। এবং পাশাপাশি দীপঙ্কর দে ভিলেন হিসাবে, ভাই মানতে হয়, আমি একটা কথা বলেছি যে দীপঙ্কর দে তাকে ভিলেন হিসাবে একসময় এত দুর্দান্ত করতো। উৎপল দত্ত বা দীপঙ্কর দে বা রজতাভ দত্ত, এরা যারা এসেছে না, সত্যি তারা আউটস্ট্যান্ডিং। তারা তাদের কমার্শিয়াল ছবিতে তাদের ভিলেন হিসেবে একটা বেঞ্চমার্ক রয়েছে। তো এখানে দীপঙ্কর দে দারুণ কাজ করেছে। পাশাপাশি অনুপ কুমার বা কালী ব্যানার্জির কথা বলি বা দেবশ্রী রায়ের কথা বলি, সেই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু তাদের জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। এখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা খুব অল্প রয়েছে, তারপরেও কিন্তু সেই জায়গাটা কিন্তু খুব দারুণ কাজ করেছে। ছবির পোশাক আশাকের যদি কথা বলি, এখানে পোশাক আশাক কিন্তু একটু অন্যরকম স্টাইলিশভাবে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু সচরাচর সেই ধরনের ছবিতে কিন্তু ব্যবহার করা হতো না। সিনেমা ফটোগ্রাফির কথা বলে, সিনেমা ফটোগ্রাফি দেখুন, এই ছবির সিনেমা ফটোগ্রাফি কিন্তু বাকি ছবিগুলোর থেকে অনেকটা আলাদা এবং অনেকটা বেটার ছিল। এবার আসি গানের কথা। দেখুন গান, এই ছবির গান গেয়েছিলেন মোহাম্মদ আজিজ, আশা ভোসলে, আলকা ইয়াকনিক, এরা গানগুলো গিয়েছিলেন। তো গান, সত্যি কথা বলতে প্রত্যেকটা গান চার্টবাস্টার গান ছিল, চার্টবাস্টার গান। তো এখানে প্রত্যেকটা গান সুপার ডুপার হিট। যেমন উড়ু উড়ু মন আজ দুরু দুরু, এই গানটা রয়েছে। বা ধরুন ও ও বাবুরা তোমরা যতই ফেলো না মাথার ঘাম, সহজে যায় না চেনা, ওই যে গানটা। বা ধরুন গা ছমছম কি হয়, ছমছমেরা যতই বারে, খুব সাবধান মারা যখন, বেবি পায়রা পায়রা বেবি পায়রা, এই যে গানগুলো, সত্যি প্রত্যেকটা গান খুব ভালো। ছবির অ্যাকশন রয়েছে ছবিতে প্রচুর পরিমাণে, সেই অ্যাকশনগুলো দেখতে হেভি লাগে ছবিতে। বাকি আমরা বললাম তো, এখানে দেবশ্রী এবং দেবশ্রী ক্যারেক্টারটা খুব ভালো। দেবশ্রীর সাথে প্রস্তুতির মধ্যে কেমিস্ট্রিটা, সেটাও দারুণভাবে ওয়ার্ক করে এবং খুব ভালো একটা সিনেমা। আমি এটুকু বলতে পারি, খুবই ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন, দেবী বরণ সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী।